আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন পর্ব নিয়ে। তা আজকের পর্ব দেখাবো ফুলকারি ভরার ডিজাইন। আর এই ডিজাইনটা ড্রয়িং এবং জামাতে কিভাবে আঁকবেন এই দুটো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। তো যারা রেগুলার ভিউয়ার্স তারা দেখেছেন আমি এটা নেট ফেব্রিক্সের অ্যাপ্লিকের জন্য এই ডিজাইনটা এঁকেছিলাম। তো এক ভিউয়ার্স বলেছিল, আপু আমি যদি নেট ফেব্রিক্স দিয়ে যদি না করতে চাই সেক্ষেত্রে সুতা দিয়ে করলে কিভাবে করব কাজটা, তো এটার উপর একটা যদি ভিডিও দিতেন তো খুব উপকার হতো। তো আমি আজকে ফুলকারি ভরাট দিয়ে টোটালি কাজটা করেছি এবং এটাকে অনেকে মখমলি ভরাটও বলে, কারণ কি সুতাটা নেওয়াটা এবং ফোরটা ওঠানো একটু ডিফারেন্ট। আর আমি কিন্তু এটা খুব সিম্পল ওয়েতে করেছি এবং খুব সহজে হয়, যশোরের স্টিচের থেকেও কিন্তু তাড়াতাড়ি হবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো আমি এখন দেখাবো কিভাবে করছি এবং টোটাল কাজটা। তো এটা হচ্ছে প্রাইড ফেব্রিক্স, আপনারা প্রাইড ফেব্রিক্স ছাড়াও কিন্তু বেক্সি ফেব্রিক্স নিতে পারেন। তো বেক্সি ফেব্রিক্সের ক্ষেত্রে আপনাদের কার্বন লাগবে না। কিভাবে আর্ট করতে হয় আমি তো বললাম ডিসক্রিপশন বক্সে, এটা লিঙ্কে আপনারা বুঝে যাবেন। এটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, সেটাও পাবেন, এবং জামাতে কিভাবে প্রেস করে করবেন সেটাও। তো কার্বন ছাড়াই কিন্তু দেখেন এই বেক্সি ফেব্রিক্স কিন্তু অনেক পাতলা, তো রেখেই কিন্তু আপনারা সাইন পেন দিয়ে এঁকে নেবেন। আর এটা কিন্তু এখন বর্তমানে এই ফুলকারি ভরাটটা খুবই চলছে, আমি কিন্তু এই ডিজাইনটা এখন দেখাচ্ছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ধরনের ফ্রেম দিয়ে অবশ্যই আপনারা কাজটা করবেন। আর ফ্রেমটা অবশ্যই টাইট ফিটিং থাকতে হবে, না হলে সেলাইটা এরকম টান টান হবে না। তো এটা কিন্তু পেস্টের দুই কালার, যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারেন। আর কালার ম্যাচিংটা কিন্তু এইভাবেই রাখবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর যখনই যে কালারই করেন না কেন, এই কালার যদি চেঞ্জ করে অন্য কালার ফেব্রিক্সের উপর যদি করতে চান, তো যে কালার ফেব্রিক্স সেই কালারই একটা ফুল করবেন অবশ্যই, তাহলে কিন্তু বেশি ফুটবে। তা এখন ঠিক এই নিয়মে আমি ফ্রেমটা আটকে নেব। এই ফ্রেমটা অবশ্যই একটু বড়, এর থেকে ছোটোটা নেবেন। 6 ইঞ্চি ফ্রেম যেটা, সেটা কিন্তু পারফেক্ট। এটা হয়তো 10 ইঞ্চি ফ্রেম। তো ঠিক এই পর্যায়ে এসে কিন্তু আপনারা সাইড থেকে কাপড়টা খুব আস্তেভাবে টানবেন, যেন কাপড়টা ফেসে না যায়। আর টাইট ফিটিংই থাকতে হবে, না হলে সেলাইটা ভালো হবে না। আগেও বললাম, লুজ যদি করে সেলাই করেন, সেলাইয়ের ভিতরে কিন্তু একটা বাজে স্কিন দেখা যাবে, ফুলে ফুলে থাকবে। এই সেলাইটার ক্ষেত্রে 2 গুণ সুতা নেবেন, আর সিল্ক সুতা বাদে অ্যাঙ্গল সুতা দিয়ে করার চেষ্টা করবেন। তো এখানে আমি মেজেন্টা কালারের সুতা নিয়েছি এবং সুতাটা টানার ক্ষেত্রে একটা নিয়ম আছে, দেখেন এখানে ছোট্ট করে কিন্তু আমি 4 উঠাবো, সরি এখান থেকে আমি মিডিলে 4টা উঠাচ্ছি, দেখেন ঠিক এইভাবে। এবং একেবারে এইভাবে টানবো না, কিন্তু বেশ একটু হালকা হালকাই থাকবে, দেখেন ঠিক এইভাবে। কাশ্মীরি ভরাটটার মতোই কিন্তু বেশ বড় বড় স্টিচ হবে, এবং এগুলো ফুল কিন্তু বেশ বড় সাইজের, 1 ইঞ্চি পরিমাণ কিন্তু ফুলের পাপড়িটা। অন্যান্য ফুল যেগুলো ছোট দেখিয়েছি তার থেকে কিন্তু বেশ বড় এটা। একটা স্টিচ উঠালেন, তারপরে আবার সেমভাবেই ঘেঁষাঘেঁষি করে উঠাবেন 4টা। আর সুতাটা কিন্তু এই পাশে থাকবে আর নিডলটা কিন্তু ভিতরে থাকবে, এইভাবে না কিন্তু, তাহলে কাশ্মীরি ভরাট হয়ে যাবে। সুতাটা কিন্তু আপনার নিডলের ওই পাশে, খুব টানবো না, হালকা করে এটাকে আবার সরিয়ে নিব এভাবে। হালকা হাতে কাজটা হবে কিন্তু, এবং আয়রন করলে ঠিক হয়ে যাবে সব কিছু। টানবই না কিন্তু, খুব হালকা হালকা করে ফুলা ফুলাই থাকবে এটা।
এই বাঁকানোটা ভট করার ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, যেখানে সেখান থেকে ফোঁড়টা ওঠানো যাবে না, ঠিক এইখান থেকে কিন্তু ফোঁড়টা উঠাবো। আর সেলাইগুলো কিন্তু এইভাবে করতে থাকবো। তো এখন দেখাচ্ছি আমি। তো আমি ঠিক এই মাথা থেকে নিডলটা উঠালাম। সব সময় খেয়াল রাখতে হবে যেন বাঁকাভাবেই থাকে এটা। এখন আমি পাতা ভরাটটা দেখাচ্ছি। তো ঠিক এইভাবে পুরো কাজটা আপনারা কমপ্লিট করবেন। আর সাইডে কিন্তু একটা ডাল ফোর দিয়েছি, চাইলে আপনারা দুইটাই দিতে পারেন। তো যখন আয়রন করবেন তখন অবশ্যই উল্টা পাশ থেকে ভারী করে আয়রন করে নেবেন। আগে উল্টা পাশে ভারী করে আয়রন করার পর তারপরে সামনের দিকে নিয়ে আয়রন করবেন, তাহলে কিন্তু সুতাটা ফিটিং হয়ে যাবে। এটা যেমন ফুলে আছে এটা থাকবে না, প্লেন হয়ে যাবে। ঠিক এরকম দেখেন সেলাই করা অবস্থায় এরকম, আর আয়রন করলে কিন্তু এরকম হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।